আমরা প্রথম ইস্তেরাহার মধ্যে ব্রেকের মধ্যে আমরা সবর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কতদিন বলেছিলাম যে আমরা দ্বিতীয় ব্রেকে যে পারা পড়ছি সেটা নিয়ে আলোচনা করব। পরে দেখলাম যে আসলে যে বিষয়গুলো আসে আলোচনার ভিতরে কোনো একটা বিষয় গভীরভাবে না ধরলে ওরকম লাভ হবে না আসলে। মানে এই বিষয় আসছে, এই বিষয় আসছে, এই বিষয় আসছে, আলোচনা এই পাড়ার ভিতরে এইভাবে বলে গেলে আলটিমেটলি কোনো একটা বিষয় আত্মস্থ হবে না আমাদের। তো আমাদের ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? সালাত। যেন আমি চিন্তা করি যে সালাতে যে জিকিরগুলো আছে, আজকারগুলো আছে, তাসবিহগুলো আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ এই সময়ে আমরা আলোচনা করব দ্বিতীয় যে ব্রেক সেখানে। আর কোনো একটা সাবজেক্ট আলোচনা করব হয়তো আগের ব্রেকে ওই আয়াত তেলাওয়াত থেকে নিয়ে ইনশাআল্লাহ। তো সালাতের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সালাত শুরু করি কি দিয়ে? আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহু আকবরের অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমরা যেটা জানি আর কি, আলহামদুলিল্লাহ। প্রথমত হচ্ছে এটা একটা আপনার নমিনাল সেন্টেন্স, কারণ আসলে প্রত্যেকটা জিনিস ভাষাগত দিক চলে আসে, খুবই স্বাভাবিক। এটা একটা নামবাচক বাক্য, কারণ আল্লাহু আকবারু, একমাত্র সত্য ইলাহ আল্লাহ হচ্ছেন কি? সবচাইতে বড়, সর্বশ্রেষ্ঠ। আমরা এই ধরনের অনুবাদগুলো করে থাকি। তো আকবারু ফরম্যাটটা দুই জায়গা থেকে আসে। আকবারু যে ফরম্যাটটা, এটা শব্দের যে শাব্দিক গঠন, সেখানে হচ্ছে যে আফআলু, আফআলু এই ফরম্যাটে, আফআলু আকবারু, আফআলু আকবারু এই ফরম্যাটটা থেকে শব্দটা তৈরি হয়, আফআলু আকবারু। এটা আবার এই ফরম্যাটটা দুই জায়গায় ইউজ হয়। আফআলু বা আকবারু ফরম্যাটটা কয় জায়গায় ইউজ হয়? দুই জায়গায়। একটাকে বলা হয় ইসমুত তাফদীল, আপনার যে সুপারলেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। আরেকটা হয় মুবালাগার ক্ষেত্রে ব্যবহার হয়। মুবালাগা মানে কি? সবচাইতে বেশি, সবচাইতে বেশি বোঝানোর জন্য বা সবচাইতে বড় বোঝানোর জন্য। আরেকটা অর্থ যেটা জানায়, একমাত্র সত্যই আল্লাহই হচ্ছেন বড়, আল্লাহ সবার চেয়ে বড়, মানে কম্পারিজন হয়ে যায়, বুঝে আসছে? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাহলে আরও শ্রেষ্ঠ আছে, বোঝা যায়, বুঝে আসছে? এই অনুবাদের চেয়ে মুবালাগার যে অনুবাদটা, সেই অনুবাদটা কি? বেশি স্ট্রং। এর মানে একমাত্র সত্য উপাস্য আল্লাহই বড়, বুঝে আসছে? আল্লাহ হচ্ছেন কি? বড়। এই কথাটা আল্লাহ কেন বলাচ্ছেন আমাদেরকে দিয়ে? এটা দুইটা দিক। একটা হচ্ছে গ্রামারের দিক থেকে যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে সাবজেক্ট প্রেডিকেট আল্লাহু আকবার, মুবতাদা খাবার যেটাকে আমরা বলি। বালাগার দিক থেকে হচ্ছে ভাষার যে অলঙ্করণ, সেখান থেকে হচ্ছে যে আল্লাহু আকবার সিফা মৌসুফ। তখন আল্লাহ হচ্ছে মৌসুফ, মৌসুফ মানে যাকে বৈশিষ্ট্যমণ্ডিত করা হচ্ছে, আর সিফা মানে যা দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করা হচ্ছে। তাহলে আল্লাহর একটা সিফা বা গুণ হচ্ছে আকবার এখানে, এই মানে ভাষা অলঙ্করের দিক থেকে। তাহলে এই আকবার শব্দটাকে সাব্যস্ত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আকবার শব্দটাকে সাব্যস্ত হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে অলঙ্করণের দিক থেকে, মিনিং উদ্ধার করার দিক থেকে। তো সেক্ষেত্রে অর্থ দাঁড়াবে যে আসলে মানে সব ক্ষেত্রে সত্তার দিক থেকে, নামের দিক থেকে, গুণের দিক থেকে, বুঝে আসছে? এই বড়ত্ব কার জন্য? একমাত্র সত্য উপাস্য আল্লাহর জন্য, আর কারোর জন্য না। আবার বুঝেন, মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে আমি একজনকে পাইছি এরকম ধরেন এক উনি আলেম না, উনি সাধারণ শিক্ষিত মানুষ। তো বিভ্রান্তি মানুষ কীভাবে পায়? তো বলতেছে যেহেতু এই আল্লাহ আকবার বলা যাবে না নামাজে, বুঝে আসছে? অন্য কিছু বলতে হবে। কারণ আল্লাহু আকবার যদি আপনি বলেন, উনি বুঝাচ্ছেন মানুষদেরকে, ওনার সাথে যারা আছে বুঝাচ্ছেন এভাবে, যদি আপনি আল্লাহু আকবার বলেন, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ আকবার আসকার কেউ আছে, ছোটো কেউ আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, বুঝে আসছে? তাহলে এই শব্দ জীবনে বলা যাবে না। পয়েন্টটা বুঝছেন? না জানলে যা হয়। আল্লাহ আমাদের হিদায়াত দান করুন, আমিন। আল্লাহ আমাদের হিদায়াতের উপর রাখুন, আমিন। আমি যেটা বুঝাচ্ছি যে আসলে এই শব্দটা সবচেয়ে সুন্দর অনুবাদ হচ্ছে এটা, এই বড়ত্ব সত্তাগত দিক থেকে, নামের দিক থেকে, গুণের দিক থেকে। পড়ছে না তাওহীদ তিন প্রকার? তাওহীদ তিন প্রকার: তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ওয়াস সিফাত। তো আল্লাহ যে জাত বা সত্তা, তিনি সত্তাগতভাবে কি? বড়। তারপর কোন দিক থেকে বড়? নামের দিক থেকে। তারপর কোন দিক থেকে? গুণের দিক থেকে। তিনিই বড়, আর কেউ বড় না।
এটা সাব্যস্ত করার কার জন্য? আল্লাহর জন্য। তাহলে দেখেন আমরা সলাতের শুরুতে আরো পিছনে যান, প্রথমে আজান দিয়ে শুরু হয়, ঠিক না? আল্লাহু আকবার কয়বার বলা হয় আজানে? 6 বার, 4 বার, হ্যাঁ, আবার শেষে 2 বার, ঠিক না? কয়বার? 6 বার। আপনি হিসেব করে ভুল পাবেন না কয়বার বলা হয়। এরপরে ইকামতে বলা হয়, ঠিক না? কম বেশি আছে খালাস। তারপরে নামাজের ভিতরে এই যে প্রত্যেক হারাকার সময় বলা হয়, কেন বলা হয় বলেন তো? কারণ হচ্ছে কি, আসলে যখন আমরা ইবাদত করতে যাই, শয়তান আমাদের সামনে কোনো ব্যক্তি বা বস্তুকে বড় করে তোলে। দেখবেন আল্লাহু আকবার, দাঁড়ালেন তো, এখন চিন্তা আসবে যে নাউযুবিল্লাহ মিন যালিক, বোঝানোর জন্য বলতেছে যে আসলে অমুকে আমার অমুক কাজটা এভাবে করে দিলে উনি করলেই হয়ে যাবে, বুঝে আসছে? তা আল্লাহ বলছেন না, তিনি বড় না, কে বড়? আমি আল্লাহ বড়, বুঝে আসছে? এই জন্য দেখেন প্রথমে আল্লাহু আকবার, বড় রুকুতে গেলে কি আল্লাহু আকবার, বুঝে আসছে? তাহলে প্রত্যেকবার কেন করে আল্লাহ আমাদেরকে বলাচ্ছেন? আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন প্রতিবার যে তুমি কারো কাছে চাবা না, কাউকে স্মরণ করবা না, কাউকে খেয়াল করবা না। খেয়াল করবা কাকে? আমাকে। কার কাছে চাইবা? আমার কাছে চাইবা, বুঝে আসছে? তাহলে এই প্রতিবার আল্লাহু আকবার বলে আল্লাহ কি করছেন? এই তাওহীদ বা একত্ববাদকে আপনার সামনে আবার রিনিউ করাচ্ছেন, বুঝে আসছে? এই জন্য আমরা এই যে আল্লাহু আকবার অর্থ খেয়াল রাখি বলবো আজান শোনার সময়। এই জন্য দেখেন আজান, তারপরে ইকামত, তারপর আবার আল্লাহু আকবার, বুঝে আসছে? তারপরে এই উঠা বসা, হ্যাঁ, রুকু সিজদা, বারবার কি বলা লাগতেছে? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে যে তিনি যে তার সত্তাগত দিক থেকে, তার নামের দিক থেকে, তার গুণের দিক থেকে বড়, আর কেউ বড় না। এই বড়ত্ব কেবল তার জন্য, আর কারোর জন্য না। এই বিশ্বাসটাকে আমাদের মনের ভিতরে স্থাপন করার জন্য, মনের ভিতরে গেঁথে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদের মুখ দিয়ে কি বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগেরবার সময় বেশি নিয়েছেন, কম নিচ্ছে এবারে। জি, বারাকাল্লাহ ফিক।